খারোয়া বাজার বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা জনপদের খারোয়া ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী সাপ্তাহিক গ্রামীণ হাট। সপ্তাহের প্রতি শনি, সোম এবং বুধবার দিন বিকেল বেলায় এখানে জমজমাট হাট বসে। সাপ্তাহিক হাটের দিনে গ্রামীণ জনপদে যেন তৈরি হয় এক উৎসবের আমেজ। গ্রামের কৃষকেরা সকাল থেকেই দৈনন্দিন কর্মব্যস্ততা শেষ করে বিকেল বেলায় মিলিত হয় গ্রামের হাটে। কেউ আসেন নিজেদের উৎপাদিত শাকসবজি বিক্রি করতে, আবার কেউ আসেন কিনতে। শতবর্ষী পুরনো এই হাট গ্রামীণ জনপদের মানুষের জীবন ও জীবিকার মূল কেন্দ্রবিন্দু। ব্রহ্মপুত্র নদীর বিভিন্ন চরাঞ্চলে উৎপাদিত নানান জাতের টাটকা শাকসবজি বেচাকেনা হয় এই হাটে। সরাসরি ক্ষেত থেকে তুলে আনা হয় বিধায় সবজিগুলো যেমন তরতাজা, দামেও তেমন সস্তা হয়ে থাকে। খারোয়া, ফুলবাড়িয়া, কাকুরিয়া, মাটিকাটা, নরেন্দ্রপুর, টাওয়াল, কানাবাঘার, বিনবাঘার, জয়দেবপুর, কয়রাপুর, রামদি, কুরসা, দেওয়ানগঞ্জ, মহেশকুড়া, নাগপুর, রাজাপুর, হাটশিরা, বনগ্রাম, সালুয়াপাড়া, কাদিরাবাদ, হালিউরা, রাজাবাড়িয়া সহ আশেপাশের প্রায় ২০-২৫টিরও বেশি গ্রাম থেকে হাটুরেরা এই হাটে আসেন নিত্য প্রয়োজনীয় পণ্য বেচাকেনা করতে। টাটকা শাকসবজির পাশাপাশি হাঁস, মুরগি, মাছ, মাংস, গরু, ছাগল, দেশীয় ফলমূল, আলু, পেঁয়াজ, রসুন সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সকল প্রকার পণ্য এই হাটে কিনতে পাওয়া যায় কম মূল্যে। ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারোয়া ইউনিয়নের গ্রামীণ জনপদের বাসিন্দাদের জীবন ও জীবিকার অন্যতম প্রধান বিপণন কেন্দ্র শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট খারোয়া বাজার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমরা রয়েছি কিশোরগঞ্জ জেলার নান্দাইল উপজেলা জনপদে অবস্থিত ঐতিহ্যবাহী গ্রামীণ হাট খারোয়া বাজারে। প্রিয় দর্শক, সপ্তাহে প্রতি শনি, সোম এবং বুধবার দিন বিকেলবেলা এখানে জমজমাট হাট বসে। ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব, আপনারা আমাদের সাথেই থাকুন। এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রামের মুরব্বী যারা রয়েছেন তারা বাজারে কলা নিয়ে এসছেন। কাকা, এটা কি কলা? কেনা কলা না? কত করে হালিগুলা? 20 টাকা না? আপনি নিজের গাছের কিনা না? আপনি এটা কত হালি কাকা? 40 টাকা হালি না? ওটা সবজি কলা না? আর বাংলা কলা কার এটা? এটা কত করে? 20 টাকা না? 20 টাকা। এখানে আমরা দেখতে পাচ্ছি কলা বিক্রি করছেন। এর পাশেও রয়েছে এটি হচ্ছে কলার মহল, দেশীয় কলা এখানে বিক্রি করছেন। বিসি কলা কার আপনার? কত করে আলি? 50 টাকা না? এই কলা তো পাওয়া যায় না, আপনাদের এখানে আছে না? দর্শক, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। এই হাটে আর কোথায় কি রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে কলার মহল। এখানে কাকা নারিকেল কত? এগুলা নারিকেল 250 টাকা জোড়া। জোড়া 250 না?
এই পাশে আমরা দেখতে পাচ্ছি শাক বিক্রি করছেন, বিভিন্ন জাতের শাক। এটা কি শাক? সরিষা। এটা কি শাক? লাই সরিষা। এটি কত মোটা? 5 টাকা। 4 টাকা 5 টাকা না? সরিষা শাক কত কাকা আপনার মোটা? 20 টাকা। 4 মোটা 20 টাকা না? জি জি জি। 5 টাকা করে। এখানে সরিষা শাক বিক্রি করছেন। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। এই পাশে দেখতে পাচ্ছি মূলা বিক্রি করছেন। কাকা মূলা কত করে এগুলা? 25 টাকা আলি না? বড় মূলা জাল না মিষ্টি? 40-50 না? আমরা দেখতে পাচ্ছি মূলার পরিমাণ বেশি এই অংশে। এ পাশে শাক, লাউ শাক কার কত করে এগুলা? 20 টাকা করে। পুরো গাছ উড়াই নিয়েছেন না? আর ডাটা কত? নিজের খেতেন না? 5 টাকা করে নাকি? আর এটা কি কুমড়া? পালং শাক। পালং এটা লাই সরিষা না? এটা কত? 20 টাকা মোড়া? 5 টাকা মোড়া। নেন কাকা নেন। বিভিন্ন জাতের শাক বিক্রি করছেন, সবজি রয়েছে। ডাটা কি আপনার? কত করে এগুলা? 20 টাকা মোটা। এটা 20 টাকা মোড়া? হ্যাঁ 20 টাকা মোটা। আপনি নিজের ক্ষেতের? হ্যাঁ নিজের খেতে। ডাটা এখন কম নাকি? কমিত তো নাই। প্রিয় দর্শক, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি আর কোথায় কি রয়েছে। প্রচুর পরিমাণে শাক সবজি উঠেছে আমরা দেখতে পাচ্ছি। এই পাশে ভাই এটা কি শাক? খেসারি না? এটা কত করে আটি? 25 টাকা করে আটি 25 টাকা না? আর লাল শাক কার? লাল শাক কত করে ভাই এটা? 4টা 20 5 টাকা করে না? বিভিন্ন প্রকারের শাক এবং সবজি আমরা দেখতে পাচ্ছি বিক্রি করছেন। বিশাল বড় একটি গ্রামীণ হাট, প্রচুর পরিমাণে সবজি বিক্রি করছেন, সবজি উঠেছে আমরা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সামনের দিকে, আপনাদের দেখানোর চেষ্টা করছি আর কোথায় কী ধরনের সবজি পাওয়া যায় এই হাটে। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। বাজারের এই অংশে আমরা দেখতে পাচ্ছি পান সুপারি বিক্রি করছেন। বিশাল বড় একটি পান সুপারির মহল আমরা দেখতে পাচ্ছি। এই বাজারের এই অংশে পান সুপারি বিক্রি করছেন, পাশাপাশি সবজি বিক্রি করছেন। আশেপাশের যারা বাসিন্দা রয়েছেন তারা এই হাটে নিয়ে এসছেন বিভিন্ন জাতের সবজি। যারা সবজি উৎপাদন করেন তারা এই হাটে সবজি নিয়ে এসছেন, যারা সবজি ব্যবসা করেন তারা ওই হাটে এসছেন, সবজি বিক্রি করছেন। প্রিয় দর্শক ভাই ভালো আছেন? এই সিম কত করে বেচেন? 20 টাকা না? আর টমেটো? কাঁচামরিচ কত এটা? 30 টাকা পোয়া না? প্রিয় দর্শক, বিভিন্ন জাতের সবজি আমরা দেখতে পাচ্ছি এই হাটে বিক্রি করছেন। প্রচুর পরিমাণে সবজি উঠেছে। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি কোথায় কি ধরনের সবজি রয়েছে। যারা সবজি ব্যবসায়ী রয়েছেন, ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছেন, তারা বাজারের এই অংশে বসে সবজি বিক্রি করছেন। ভাই বেগুন কত করে এটা? 40। আর সিম? 40-50 না? বিভিন্ন জাতের সবজি। এই পাশে আমরা দেখতে পাচ্ছি বেগুন এবং লাউ বিক্রি করছেন। কাকা লাউ কত করে এগুলা? 30 টাকা করে না? একেবারে টাটকা লাউ। হ্যাঁ, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হাটে আর কোথায় কি রয়েছে। এখানে আমার এক ভাই ফুলকপি বিক্রি করছেন। ভাই কত করে এগুলা? 40 টাকা পিস। 40 কেজি না? না নিজের ক্ষেতের নাকি?
নিজের ক্ষেতের না? ঠিক আছে ভাই, বেছেন। এই পাশে আমরা দেখতে পাচ্ছি আলু, পেঁয়াজ, রসুন বিক্রি করছেন। ভাই ভালো আছেন? পেঁয়াজ কত করে এটা? 50 টাকা না? আপনার পেজের নাম কি? টমেটো 60 টাকা না? আদা কত? আজ 140। 140 না? ইউটিউব চ্যানেল এমডি আনোয়ার হোসেন। হ্যাঁ হ্যাঁ। প্রিয় দর্শক, আলু, পেঁয়াজ, রসুন এবং বিভিন্ন প্রকার টাটকা সবজি এই হাটে বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি। এই পাশেও রয়েছে আলু, পেঁয়াজ, রসুন বিক্রি করছেন। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। ঐতিহ্যবাহী এই খারুয়া গ্রামীণ হাট বাজারের যে দৃশ্য রয়েছে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি প্রিয় দর্শক। আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে এই হাটে হাটুরেরা এসছেন। এর পাশে আমরা দেখতে পাচ্ছি কাঁচামরিচ বিক্রি করছেন। কাকা ভালো আছেন? কাঁচা কত করে এটা? কাঁচা এটা 230 টাকা। 30 টাকা না? 120 টাকা কেজি। এটা ভাগ ভাগ করে রাখছেন, মাইপে রাখছেন না? 250। এই পাশে আমরা দেখতে পাচ্ছি আলু, পেঁয়াজ, রসুন বিক্রি করছেন। কাকা আলু কত করে এটা? আলু 25 টাকা কেজি, আর লালটা? লালটা 20 টাকা কেজি। লালটা 20 না? বিভিন্ন জাতের সবজি বিক্রি করছেন। এই পাশে আমরা দেখতে পাচ্ছি যারা সবজি ব্যবসায়ী রয়েছেন তারাও এই হাটে সবজি বিক্রি করছেন। আলু, পেঁয়াজ, রসুন। কাকা আলু এটা কত? 25 টাকা না? এটা কি ধোয়া না? আর পেঁয়াজ কত আপনার এটা? 50 না? বিশাল বড় একটি গ্রামীণ হাট, ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন প্রকার মৌসুমী সবজি এখানে বিক্রি করছেন। এই পাশে আমরা দেখতে পাচ্ছি টমেটো। টমেটো কত ভাই এটা দেশি? এটা 60 টাকা কেজি। কেজি 60 টাকা না? ধনিয়া পাতা কার? আমার কত মোটা? 10 টাকা মোটা। 10 টাকা মোটা না? বিভিন্ন প্রকার সবজি রয়েছে। এই পাশে বেগুন, খুব সুন্দর সুন্দর বেগুন নিয়ে বসছেন আমার এক কাকা। কাকা আসসালামু আলাইকুম। আপনার বেগুনগুলো তো খুব সুন্দর। হ্যাঁ, কত করে এগুলা? কেজি 70 না? এটি বড়া খাওয়ার জন্য। আর ওইটা কত? 60 টাকা না? সিম কত আপনার এটা? 40। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আশেপাশে বিভিন্ন গ্রাম থেকে গ্রামের বাসিন্দা যারা রয়েছেন তারা এই হাটে সবজি কিনছেন, দেখে দেখে ঘুরে ঘুরে সবজি কিনছেন। প্রিয় দর্শক, যারা সবজি ব্যবসায়ী রয়েছেন তারা এই হাটে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জাতের সবজি, পেঁয়াজ, রসুন এখানে বিক্রি করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি লাল আলু, এই অঞ্চলের খুবই সুস্বাদু এই আলু, লাল আলু। বেলি মাটিতে এই ধরনের আলু হয়ে থাকে এই অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি বিক্রি করছেন। ভাই আলু এটা কত করে? 50 টাকা না? আর টমেটো? 60 টাকা। 60 টাকা। কাঁচামরিচ কত? কাঁচামরিচ 120 টাকা কেজি। 120। আর পেঁয়াজ? পেঁয়াজ 50 টাকা কেজি। 50 টাকা কেজি না? আমরা দেখতে পাচ্ছি প্রচুর লোকের সমাগম হয়েছে এই হাটে। সন্ধ্যার পূর্ব মুহূর্তে এই হাটে বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন গ্রামের বাসিন্দারা এই হাটে এসছেন। আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার পূর্ব মুহূর্তে এই হাটে প্রচুর জনসমাগম হয়ে থাকে। প্রিয় দর্শক, সবজির বাজারের পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জাতের মাছ বিক্রি করছেন। রুই, কাতলা সহ বিভিন্ন জাতের মাছ এখানে বিক্রি করছেন। ভাই ভালো আছেন? রুই কত করে আজকে? 270 270, 80। আর মেরা 250 আর 300। নিরটা 250, 300 না? হ্যাঁ। প্রিয় দর্শক, এখানে মাছ বিক্রি করছেন। আমরা দেখতে পাচ্ছি মাছের এই বাজারে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। এখানে আশেপাশের বিভিন্ন গ্রামের যারা বাসিন্দা রয়েছেন তারা এই হাটে এসছেন, এখান থেকে মাছ কিনছেন। বিভিন্ন জাতের মাছের পাশাপাশি এখানে আমরা ছোট মাছও দেখতে পাচ্ছি। ভাই ভালো আছেন? এই ছোট মাছ কেমনে বেচেন কেজি? কত করে এগুলা? 150 টাকা কেজি।
কমই আছে, 5 মিশালি না? 150 টাকা কেজি দরে এখানে ছোট মাছ বিক্রি করছেন। এ পাশে আমরা দেখতে পাচ্ছি বড় বড় মাছ রয়েছে, বিশাল বড় বড় মাছ। ভাই এটা কি বিকেট না? এগুলো কত করে কেজি? 420 টাকা। বড় মাছ না? হ্যাঁ, বড় মাছ। ছোটটা 260 টাকা। ছোটটা 260। আর রুইগুলা কত মাঝারি? রুই বেচতেছে এটা 280 টাকা। 280 টাকা। বিভিন্ন জাতের মাছ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি মাছের বাজারে প্রচুর লোকের সমাগম হয়েছে, প্রচুর ভিড় আমরা দেখতে পাচ্ছি এই মাছের হাটে। চতুর্দিকে লোকজন। এখানে আমরা দেখতে পাচ্ছি মাঝারি আকারের ছোট বড় মাছ বিক্রি করছেন। ভাই আপনার মাছ তো সব জেতা দেখতেছি, পুকুরের না? কত করে কেজি দিলেন? 200 করে না? কথা নেই এই রিকর্ডটা দিয়ে 180 টাকা। মাছ বাজারের পাশাপাশি এই পাশে আমরা দেখতে পাচ্ছি চেপা এবং শুটকি বিক্রি করছেন। এই অঞ্চলের যারা বাসিন্দা রয়েছেন তারা চেপা শুটকি পছন্দ করে থাকেন। আমরা এই পাশেও দেখতে পাচ্ছি। ভাই কি চেপা বাগা দিচ্ছেন নাকি? জি বাগা দিছি। কত করে বেছেন? বাগা বেশি 10 টাকা। আর ছটা? ছটাক বলছি 20 টাকা। 20 টাকা ছটাক না? আমরা কয়বাটাই করছেন ভাই? প্রিয় দর্শক, গ্রামীণ হাট বাজারে শীতকালে সাধারণত পিঠা বিক্রি করতে দেখি। এখানেও আমরা দেখতে পাচ্ছি তিনি চিতই পিঠা বিক্রি করছেন। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন না? পিঠা বেচা কিনি কীরকম? ভালোই, শীতে তো মানুষে পিঠা খায়। কত করে বেচেন? 10 টাকা করে চিতই পিঠা না? প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যারা হাটে এসছেন তারা এখানে বসে বসে পিঠা খাচ্ছেন শীতের বিকেলবেলায়। এইসব পিঠা সাধারণত গ্রামীণ হাট বাজারগুলোতে আমরা বিক্রি করতে দেখি। এই হাটে এই খারুয়া বাজারেও রয়েছে। প্রিয় দর্শক, বাজারের একেবারে শেষ অংশে আমরা এখানে দেখতে পাচ্ছি মজাদার মুখরোচক খাবার এখানে তিনি বিক্রি করছেন। এখানে রয়েছে মুরালি, নিমকি, নাড়ু সহ বিভিন্ন জাতের মুখরোচক খাবার। মুরালি কত ভাই? মুরালি কত? মুরালি কত করে বেচেন? বাজারের এই অংশে আমরা দেখতে পাচ্ছি লুঙ্গি এবং গামছা বিক্রি করছেন। সাধারণত সকল গ্রামীণ হাট বাজারগুলোতে এরকম লুঙ্গি এবং গামছা পাওয়া যায়। এই হাটেও রয়েছে, আমরা দেখতে পাচ্ছি বিক্রি করছেন। প্রিয় দর্শক, এখানে জুতা বিক্রি করছেন। প্রিয় দর্শক, গ্রামীণ হাটে সাধারণত চায়ের দোকান থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট্ট সুন্দর একটি চায়ের দোকান। যারা হাটে এসছেন তারা এখানে বসে বসে চা খাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আপনি কি চা? চা তো 5 টাকা করে বুঝছেন না? বসে না? না, রং চা কত করে বেচেন? 5 টাকা। 5 টাকা না? সব কিছু দর বাড়তি। আচ্ছা, চিনি কম দিয়ে একটা চা বানান আমাদের। প্রিয় দর্শক, হাটের একেবারে শেষ প্রান্তে চায়ের দোকান রয়েছে। যারা সাধারণত গ্রামীণ হাটে আসেন তারা এইসব দোকানে বসে চা খেয়ে থাকেন। আমরা এখানেও দেখতে পাচ্ছি, হাটে আসলে আমরাও চা খাই। এখানে বসে ওনার কাছ থেকে একটি চা খেয়ে যান। প্রিয় দর্শক, প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, ঐতিহ্যবাহী এই গ্রামীণ জনপদের দৃশ্য যারা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা নতুন ভিউয়ার্স রয়েছেন, এরকম গ্রামীণ জনপদের দৃশ্য দেখতে যারা ভালোবাসেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কিশোরগঞ্জ জেলার নান্দাইল উপজেলা জনপদে অবস্থিত ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট খারুয়া বাজার থেকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কি আজ বলো